2024-এ এরকম একটা সময়ে এসে আমাদের এরকম গণহত্যা কেন দেখতে হবে? এটার জন্য পৃথিবীর প্রতিটি নাগরিককেই সচেতন হয়ে রুখে দাঁড়ানো উচিত। আমার তো মনে হয় পৃথিবীর সকল মানুষ একমত হবে যে এই হত্যাযজ্ঞ চলতে পারে না। এভাবে নিরপরাধ মানুষ কতদিন মারা যাবে? কিভাবে মারা যাবে? এই 2024-এ এরকম একটা সময়ে এসে আমাদের এরকম গণহত্যা কেন দেখতে হবে? আর এটা শেষ কোথায়? শেষ তো করতে হবে। কত লাশের বিনিময়ে এটা বন্ধ হবে? আমরা গাজার সাথে যে সহিংসতা হচ্ছে তার একমত প্রকাশ করতে এখানে এসেছি, যাতে এটা দ্রুতভাবে এই হত্যার যোগ্য যেন বন্ধ হয়। এটা তো বিশ্বের সবাইকেই নাড়া দেওয়ার মতো একটা ঘটনা, ভীষণ বেদনাদায়ক ট্র্যাজেডি। আর এটা আমাদের শিল্পী সমাজের মধ্যে এটা বিশেষভাবে আমাদের নাড়া দিয়েছে। এটার আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং ভীষণ ঘৃণার চোখে আমরা দেখছি। এটার জন্য পৃথিবীর প্রতিটি নাগরিককেই সচেতন হয়ে রুখে দাঁড়ানো উচিত। এটা বর্বরতার একেবারে চরম পর্যায়ের বর্বরতা। আজকে যে গাজা উপত্যকায় যে বর্বরোচিত হামলা করা হচ্ছে, মানে মানবতার আর রইল কোথায়? তো সেই জন্য আমরা সোচ্চার হয়েছি। আমি আহ্বান করছি আমাদের জায়গা থেকে, আমাদের সকল শিল্পীরা আমরা দাঁড়িয়েছি। আমার তো মনে হয় পৃথিবীর সকল মানুষ একমত হবে যে এই হত্যাযজ্ঞ চলতে পারে না, এগুলো বন্ধ হোক। এবং এভাবে শিশুদেরকে নির্যাতন করা হচ্ছে, মানে গণহত্যা চালিয়ে যাওয়া হচ্ছে, নারীদেরকে অসম্মান করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, মানে এটা বন্ধ হওয়া উচিত। এটা তীব্র নিন্দা জানাই আমরা। এই নিন্দা জানাতেই আমরা দাঁড়িয়েছি। একজন মানবিক মানুষ হিসাবে এটি আমার আমি একক না, এটা সারা বিশ্বকে এই মানবিকতার চরম পর্যায়ে যে অমানবিক নির্যাতন, এইটার আসলে বলে আমি এটা ভাষা খুঁজে পাই না। হ্যাঁ, এই এত নিষ্ঠুর নীরবতা, এটা বিশ্ববাসীর কাছে আমরা আহ্বান করব জানি এটার থেকে আমরা যাতে একটা সুষ্ঠু এবং সুন্দর বিচার চাই এবং এটা তিনি বন্ধ করা হোক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।